সকলকে স্বাগত। রথযাত্রার দিনটা আমরা কিভাবে কাটালাম তারই কিছু বিশেষ মুহূর্ত আমি সকলের সাথে শেয়ার করছি। জগন্নাথ দেবের পুজো দিয়ে নিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। রথযাত্রা বলে আমাদের নিরামিষ খাওয়ার প্রচলন। ববি, তুমি আজ রথের দিনে কি খাচ্ছ? কি লাঞ্চে খাচ্ছ আজকে? খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম। তারপরে বিকেলবেলা আমার হাজবেন্ডের কোচিং ক্লাস ছিল পড়ানোর, তো ক্লাস টাস করিয়ে দিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বিধাননগর রথের মেলা দেখতে। রথের মেলায় পৌঁছে দেখলাম বিশাল ভিড়, পুরো জমজমাট মেলা। খুবই ভালো লাগছিল, চারিদিকে প্রচুর লোকজন আর আলোক ঝলমল করছে, কিন্তু ভিড়টাও ছিল খুবই বেশি। তো ওখানে পৌঁছে ববি আবার একটা ছোট্ট রথ দেখতে পেয়ে একটু রথ টেনে নিল, আমিও টানলাম ওর সাথেই রথটা। বেশ ভালো লাগছিল। তারপর ওখানে মেলার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করলাম, বড় রথও দর্শন করে একটু রথের দড়ি ধরে প্রণাম জানালাম। তারপর বাড়ি ফিরে ববি আবার ঘরের সাজানো রথ টানছিল। ফিরতে মেলা থেকে একটু রাত হয়ে গেছিল, তাই জন্যে ও ঘরেই একটু রথ টেনে নিল। হ্যাপি রথযাত্রা, হ্যাপি রথযাত্রা, হ্যাপি রথযাত্রা। তারপরে রাত্রিবেলা আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমার মা তন্দুরি টাইপের একটা রুটি করে, দই, খাবার সোডা এই টাইপের রেসিপি দিয়ে, দারুণ খেতে হয়। তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। সারাটা দিন এবছর রথের দারুণ কাটালাম।